মানে ইয়ে আছে, প্রবাদ আছে, হার সাবে লাইলাতুল কদর বুদে লাইলাতুল কদর বেকদর বুদে। আল্লাহ, যে যদি সব রাতই যদি লাইলাতুল কদর হয়ে যেত তাহলে লাইলাতুল কদরের কোনো কদরই থাকতো না। এই জন্য লাইলাতুল কদর এক রাত। এখন সেই রাত কবে? যেহেতু আমরা বলেছি যে বেজোড় রাত, এই জন্য এইটা বিশ্বাস করা কিছুতেই ঠিক না যে শুধু লাইলাতুল কদর মানে 27 রাত, এটা উচিত না। তবে হ্যাঁ, অভিজ্ঞতা উলামায়ে কেরাম আউলিয়া এযামের অভিজ্ঞতা থেকে দেখা যায় যে বেশিরভাগ সময়ই লাইলাতুল কদরটা 27 তারিখে হয়ে থাকে। আল্লাহু আকবার। তো স্যার এই রাতটা যদি আমরা পেয়ে যাই তো এই রাতে আমরা কি কি আমল করতে পারি? সেটাও আমি বলতেছি। এই যে দেখেন সেটার মধ্যে আছে এই যে এখন 27 দিয়ে এটা বললাম, এটার কিন্তু একটা সুন্দর সূত্র আছে। লাইলাতুল কদর যদি আপনি হিসাব করেন, এই লাইলাতুল কদরের মধ্যে আপনার 9টা হরফ আছে। সূরাতুল কদরের মধ্যে 3বার আসছে, তাহলে 27 হয়ে গেল। এটা ইমাম আযম আবু হানিফার একটা যুক্তি, একটা কথা। আচ্ছা, আবার দেখেন লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে সূরা দুখানে এই রাতকে রাইতু মুবারাক বলছে, বরকতময় রাত জমহুরের মতে। আবার আল্লাহ পাক 5 স্টার রেটিং প্রাপ্ত ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড রেফ্রিজারেটর তোশিন র্যানকন, ম্যানুফ্যাকচার্ড বাই র্যানকন ইলেকট্রনিক্স। সূরা একটা পুরা নাজিল করেছিল লাইলাতুল কদর নামে। এটাই তো বড় কিছু আর কি হতো। আবার এই রাতের মর্যাদা দেখুন, আল্লাহ পাক বলতেছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালাম। আল্লাহর এই জিবরিল আমিনের নেতৃত্বে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে ফেরেশতাকুল। রাত যত চলছে ফেরেশতারা ঘুরে বেড়াচ্ছে এবং যারা ইতিকাফে আছে তাদেরকে সালাম করতেছে, মুসাফা করতেছে, দোয়ায়ে শরীক হচ্ছেন। জি, আর যারা বাইরে আছে তারাও এটার অন্তর্ভুক্ত। কিন্তু আমরা যেটা ভাবি, যেটা বলি যে যারা ইতিকাফে মানে বসেন, লাইলাতুল কদর তাদেরকে ফাঁকি দিতে পারে না, বরঞ্চ লাইলাতুল কদর তাদের কাছে এসে যায়, ধরা পড়ে যায়। এমনকি যদি মসজিদে মুতাকিব শুয়েও থাকে তবুও তিনি সেই লাইলাতুল কদরটা পেয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। এখন আমলের প্রশ্ন বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি কি দোয়া করব? তখন নবীজি বলছেন, বলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ, আয় আল্লাহ, ইন্নাকা আফু, আপনি তো একবারে আগে ওড়াই শুধু ক্ষমাই করেন। তুহিব্বুল আফওয়া, আপনি তো ক্ষমা করতেই পছন্দ করেন। ফাআফু আন্নি, আল্লাহ আপনি আমাকেও মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই দোয়া কতবার পড়বেন? যতবার আপনার ইচ্ছা পড়তে থাকুন, কোনো অসুবিধা নেই। সালাতুত তাসবিহ নামাজ পড়তে পারেন। 5 স্টার রেটিং প্রাপ্ত ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড রেফ্রিজারেটর তোশিন র্যানকন, ম্যানুফ্যাকচার্ড বাই র্যানকন ইলেকট্রনিক্স। নামাজ তো আছে, তারাবি তো আছে, এবং প্রয়োজনে আমরা এটাও বলি যে দেখুন অনেক সময় মানুষ এইভাবে মানে নির্ঘুম কাটতে শরীরটা একটু নিস্তেজ হয়ে যায়, প্রয়োজনে আপনি 15-20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা একটু রেস্টও নিয়ে নেন, অসুবিধা নেই। এরপরে আবার জিয়ারত করতে পারেন, এই সব কিছু আপনি করতে পারেন। তো এই রাতের আমলের মধ্যে সবচেয়ে বেশি সেটা হচ্ছে যে ইস্তিগফার। কারণ এই রাত ফিরে আসবে না, এই রাত পাওয়া যাবে না। অতএব এই রাতে যদি আমি আল্লাহকে সন্তুষ্ট করে নিতে না পারি, আল্লাহর সান্নিধ্য লাভ করতে না পারি, তাহলে নবীজির হাদিস অনুযায়ী আমি তো বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহ আমাকে যেন বঞ্চিত না করেন, আমরা যেন বঞ্চিত না হই। এই জন্য কায় মন বাক্যে, দিল দিয়ে, মন দিয়ে, দিমাগ দিয়ে আমরা আল্লাহর কাছ থেকে চাইবো যে আল্লাহ রাত যখন পেয়েই গেছে, রাত যখন দিয়েই দিচ্ছেন, তাহলে এই রাতের রহমত থেকে বঞ্চিত করবেন না, এই রাতের বরকত থেকে বঞ্চিত করবেন না। আল্লাহ রমাদানে প্রতিটা রাতে আপনি অসংখ্য আপনার জাহান্নামী বান্দাকে মুক্ত করে জান্নাতি বানিয়ে দেন। আল্লাহ আমাকেও সেই জান্নাতীদের অন্তর্ভুক্ত করেন। সুবহানাল্লাহ। এইভাবে যদি আমরা চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর দরবারে চাই, আমি নিশ্চিত বলতে পারবো যে আল্লাহ পাক আমাদেরকে ফিরিয়ে দেবেন না। এবং একটা জিনিস বলি মহতারাম, আমরা আমাদের আসলাফ থেকে শুনেছি, আকাবির থেকে শুনেছি, যারা আল্লাহর ওলি তাদের থেকে শুনেছি, দোয়া করার পরে যখন আপনার মনের মধ্যে একটা প্রশান্তি চলে আসে,
একবারে এত মানে ভালো লাগে যে আল্লাহ আমি কত মানে শান্তি পাচ্ছি, তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার দোয়াটা কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর যদি এরকম না হয় তাহলে আবার ইস্তিগফারে নেমে পড়বেন যে আল্লাহ দিল তো শান্তি হচ্ছে না, মন তো মানতেছে না, আপনি আমাকে মাফ করে দেন, এই রাতে আমাকে মাফ না করে আপনি আমাকে বাইর করেন না। এর পাশাপাশি আব্বা আম্মাকে জন্য দোয়া করতে হবে, এর পাশাপাশি আসাতেজা ইকরাম যাদের থেকে শিক্ষা নিয়ে আমরা আজকে এই পর্যন্ত উঠেছি, আল্লাহ তাদের জন্য দোয়া করা। সারা পৃথিবীর মুসলিম মুহাম্মাদিয়া আনেওয়ালা জানেওয়ালা যারা এসেছেন তারাও এবং সামনে যারা আসবেন তাদের জন্য অগ্রিম আল্লাহর কাছে মাফ চেয়ে নেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের অনেক দোয়া আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহুম্মা ফিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়া মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা কারীবুম মুজিবুদ দাওয়াত। আল্লাহু আকবার। এইভাবে আমরা দোয়া করে করে আল্লাহর কাছ থেকে আমরা ইনশাআল্লাহ তার সন্তুষ্টি অর্জন করে আমরা রাত শেষ করব এবং আল্লাহর দরবারে আমরা সেই আশাই ব্যক্ত করছি। ধন্যবাদ আপনাকে, খুব চমৎকার করে বলছিলেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকের রাতটি যেহেতু 354টি রাতের মধ্যে শ্রেষ্ঠতম রাত, এই রাতটা যেন আমরা হেলায় খেলায় না কাটাই, আমরা এই রাতটিকে যেন কাজে লাগাতে পারি। আমরা প্রত্যেকের জন্য দোয়া করব, নিজের পরিবার পরিজনদের জন্য, আসাতেজা ইকরামদের জন্য, মা বাবার জন্য এবং গোটা উম্মতে মুহাম্মদের জন্য দোয়া করব। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশটাকে আল্লাহ তাআলা যেন নিরাপত্তা দান করে, দেশের মানুষকে আল্লাহ যেন কবুল করুন। প্রত্যেকের জন্য আমরা দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সবার ভাগ্যে লাইলাতুল কদরকে নসিব করুন। যারা আমরা ইবাদত বন্দেগী করেছি, আল্লাহ আমাদের ইবাদতগুলোকে কবুল করুন। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নীল আসমানের কোরআন। আরে বেলাল ভাই, ইতালিতে কবে আইছেন? গত সপ্তাহে। আচ্ছা ঠিক আছে, পরে দেওয়া হইব। কোন গাড়িটা কিনবেন কিছু ভেবেছেন বেলাল ভাই? এলাকার লোকজন যাতে দেখে বুঝে আমি দামি কিছু একটা কিনছি। বুঝে গেছি। কয়দিন আগে শোরুমে একটি পুরাতন গাড়ি তুলেছি, রং করার পরে একদম নতুনের মতো। কই দেখি। এই যে নতুন না পুরাতন কেউ বুঝতেই পারবে না, শুধু ইঞ্জিনে একটু সমস্যা। দুলা ভাই, গাড়ি ইঞ্জিনই তো। ইঞ্জিন তো থাকবো গাড়ির ভিতরে, সবাই তো দেখবো গাড়ি। বেলাল ভাই, আপনি কিন্তু বুদ্ধিমান আছেন। বেলাল ভাই, শুনলাম গাড়ি কিনছেন, বাইরে নাকি বানাইবেন, তার জন্য তো তোমার কাছে আসা। তাহলে কোন রড দিব? সস্তা কিছু একটা দাও। দুলা ভাই, সস্তা রড? রড তো থাকবো বাড়ির ভিতরে, সবাই তো দেখবো বাড়ি। ভাই, আপনি কিন্তু বুদ্ধিমান আছেন। তাই কি হলো? বস, ইঞ্জিন তো গরম হয়ে বন্ধ হয়ে যাইতেছে, একটু ঢেল তো হইব। দুলা ভাই, ইঞ্জিন ঠিক না থাকলে গাড়ির যেমন কোনো ভরসা নাই, ভালো রড না হইলে বাড়িরও কোনো ভরসা নাই, দুইটাই বিপজ্জনক। তো কোন রড কিনবো? কেন, জেডএসআরএম 25 বছরের অগ্রযাত্রায় জেডএসআরএম ভিত্তি করে দিচ্ছে আমাদের স্বপ্নের স্থাপনার। দেশের সবাইকে নিশ্চিন্ত আর নিরাপদে রাখার আমাদের এই চেষ্টা চলবে আগামীতেও। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে।